হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে এই দিনটাকে আমরা পালন করি। খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে একটা দিন। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমি প্রণাম জানাই, আবার সমস্ত বাবা মায়েদেরও আমি প্রণাম জানাই। ওনারাই তো জীবনের প্রথম ধাপের শিক্ষাটা আমাদেরকে প্রদান করেন। তবে আজকের দিনটার সাথে কেমন অদ্ভুতভাবে সবটা মিলিয়ে মিশে আমার দিনটা যেন শুরু হলো। এখন বাজে অলমোস্ট 8:30। আমি এসেছি বাবার দোকানে। কাল তো তোমাদের জানিয়েছিলাম যে পান্ডে দাদা থাকবে না, তাই দিনের অর্ধেকটা দোকানেই কাটবে আমার, এটাই বলতে পারো। তবে জানি না পুরো সমস্ত কিছু তোমাদের শেয়ার করতে পারবো কিনা, সেটা একটা দোকানে থেকে সমস্ত কিছু হ্যান্ডেল করে সম্ভবও নয়। হয়তো ছোট ছোট কিছু ক্লিপ আজকে সারাদিনে তোমাদের শেয়ার করব। যেহেতু অনেকটা সকালে এসে গিয়েছি দোকানে, আমার প্রত্যেকদিন যে ব্রেকফাস্ট সেটা আর এখানে আনা সম্ভব হয়নি, কারণ অত সকালে মায়ের পক্ষে এতটা সম্ভবও নয় বানিয়ে মেনটেন করে দেওয়া। আমি বাড়ি থাকলে তো একটু দেরি করে ব্রেকফাস্টটা করি, তাই বাবা চলে যাওয়ার পর আমার ব্রেকফাস্ট সমস্ত কিছু সামলাতে মায়ের একটু সুবিধা হয়। তাই মাকে বললাম তুমি দুধ মুসলি দিয়ে দাও, ওটা আমার জন্য খেতেও ভালো হবে, আর আমি এসব খেতেও পছন্দ করি, তাই এখন একটু ভিজিয়ে রাখলাম। তাহলে আমি যখন খাবো ঘন্টা দেড়েক বাদে ভালো করে ভিজে যাবে, খেতেও ভালো লাগবে। আজ তো তোমরা আমাকে পুরো সময়টা জুড়েই একটু অন্যভাবে দেখবে। এখন একটু পেপারটা নিয়ে বসলাম। দোকানে যেহেতু প্রত্যেক দিন পেপার রাখা হয়, তাই আর বাড়িতে পেপার রাখা হয় না, তাই যখনই আমি দোকানে আসি এই পেপারটা নিয়ে একটু ওলট পালট করি। আর সব থেকে মজার বিষয় কি জানো, পেপার খুললে সব থেকে প্রথম আমি যেটা খুঁজি সোনার দামটা কি আছে আজকের দিনে, সেইটা। সোনা নিয়ে আপডেট থাকাটা কেন জানি না আমার একটা নেশার মতন কাজ করে প্রত্যেক দিন। আজ তো হাতে পেপার পেয়েছি, নচেত গুগলই আমার ভরসা। এটা হলো বাবার দোকানের একদম সামনের বাজারটা। আজকে রোদটা এত ভারী চড়া হয়েছে আর গরমটা তেমন মারাত্মক পড়েছে, তবে আকাশটা কিন্তু সেই নতুন সাজে নিজেকে তৈরি করছে একটু একটু করে। তবে আজ এখান থেকে আকাশের অপরূপ শোভার কিছুটা দেখাতে পারলেও মুক্ত খোলা প্রান্ত আজ আর দেখাতে পারবো না তোমাদের। তবে জানো তো, এখানে আসলে একটা আলাদা অনুভূতি কাজ করে। ছোট থেকে এখানে যতবারই আসি বাবার দৌলাতে, প্রতিবারই এখানকার মানুষগুলোর থেকে একটা আলাদা ভালোবাসা পেয়েছি। ছোটবেলাতে এই ভালোবাসার মর্মটা অতটা বুঝিনি, বড় হয়ে এখন বুঝতে পারি এই ভালোবাসার গভীরতা বা কদর কতটা বেশি। এখানে এসে দেখেছি প্রত্যেকটা মানুষ বাবাকে কতটা সম্মান করে, কতটা ভালোবাসে। ছোট থেকে বড় প্রত্যেকের থেকেই বাবার ভালোবাসাটা যেন একটা অন্য মাত্রায়। আমি, মা, বাবা যেমন একটা পরিবার, এখানকার মানুষগুলোকে ঘিরে আরেকটা পরিবার বাবার। এটা খুব ছোটবেলাও পার বাংলা থেকে এসে বড় দাদা হিসাবে বাবা মায়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের দায়িত্ব, পরের 6 ভাই বোনের মানুষ করার দায়িত্ব নিতে গিয়ে এই ছোট্টবেলাতেই অনেকটা বড় হয়ে গেছে বাবা। যেহেতু দাদু ডক্টর ছিলেন, তাই বাবার নেশাটাও কেমন সেই দিকেই চলে গেল। বিগত 40 বছর ধরে তিলিয়ে তিলিয়ে তার এই মন্দিরকে এসে একটু একটু করে সাজিয়েছে। এটা জানো বাবার বাড়ির থেকেও সব থেকে ভালো থাকার জায়গা, বলতে পারো একটা অক্সিজেন। জানো তো, বাবার দোকানটা এখনো রেন্টে। এমনটা নয় যে ভগবানের দয়ায় নিজে কিনতে পারতো না, তবে এখানকার মালিক আর তার পরিবারের সাথে বাবার সম্পর্ক দেখলে আমি ভাবি সারা জীবন এমনটাই থাক। তবে 40টা বছর ধরে তার একটাই রুটিন, সকালে দোকান, দুপুরে বাড়ি, আবার সন্ধ্যেতে দোকান, রাতে বাড়ি। তবে জানো তো, এখানকার মানুষগুলো জানো বাবার আধা ক্লান্তি আধা বয়সটা কমিয়ে রেখেছে। বয়সের মাপকাঠিতে বিচার করলে রিটায়ারমেন্টের গন্ডি পার করলেও এখানকার মানুষগুলো যেন আরো 10টা বছর কমিয়ে রেখেছে বাবার। এখন প্রায় 11:15 মতন বাজে। আমি আসলাম একটু খেতে। আমার খাবারটা ভিজেও গেছে ভালো মতন। দোকানের মধ্যে বাবা খাওয়াটা পছন্দ করে না, তাই বাবা দোকানের সামনেই রয়েছে আর আমি ভেতরে এসেছি খাওয়াটা কমপ্লিট করে যেতে। আমি খেয়ে কমপ্লিট করে বাইরে যাব, তারপর বাবা এখানে আসবে আবার খেতে। তবে জানো তো, একটা কথা বলি, এই ওষুধের গন্ধ কোথাও যেন টেনে হিচড়ে আমাকেও এই লাইনে নিয়ে চলে এলো। তবে আমার পড়াশোনার জার্নিটার সেকেন্ড ট্রেনিংটা বলতে পারো এখান থেকেই। খুব একটা বেশি আসা হয় না, তবে আজ এখানে আসার পর থেকে পাশের দোকানের কাকুরা, দাদারা, বাবার দোকানের পরিচিত কাস্টমার প্রত্যেকে কত আন্তরিকতার সাথে এসে নিজে থেকে এমন অদ্ভুত মায়ায় কথা বলে যেন মনটাই জুড়িয়ে যায়। তেমনি অপরিচিত কাস্টমাররাও এসে যখন জিজ্ঞেস করে এটা কে, বাবার উত্তর সবসময় দোকানের মালিক। তবে দোকানের মালিক এটাই গর্বিত না আমি, আমার গর্ববোধ হয় বাবার মেয়ে হিসাবে এখানে নিজেকে পরিচয় দিতে। কত অচেনা ঠাম্মা দাদুরা এসে কত কথা বলে, কি অদ্ভুত ভালো লাগা কাজ করে, বোঝানো যাবে না সেটা। বাবা যেহেতু এখানে অনেকটাই পুরনো, তাই এখানে বাবাকে সবাই বড়দা হিসাবে সম্বোধন করে। এটা আমার জন্য আরো একটা ভালো
ভালো লাগার জায়গা। ঘড়ির কাঁটায় এখন প্রায় 1:45 আমি আর বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দোকান বন্ধ করে। তবে আজ আর সফরটা কিন্তু দুপুরেই শেষ না, আজ সফরটা কিন্তু আবার সন্ধ্যে থেকেও শুরু হবে। আজকের দিনটার সাথে আজকের সারাদিনের ক্লান্তিটা কোথায় মিলে মিশে যেন এই আকাশের সুন্দর রঙের মতো বিলীন হয়ে গেছে। আবার ওরম হয়ে গেছে। এখন মাসিমণিকে ফোন করলে পাবা না মা, এখন মাসিমণিকে ফোন করো না। তরুণ মামাদের বাড়ি আজকে আমাদের বাড়ির নতুন মেম্বার আবার চলে এসেছে। এই সেই হাতা কুন্তি হাতে ঠাকুরের ফুল, কেন ঠাকুর ঘরে? ঠাকুরের ফুল তো ঠাকুর ঘরেই থাকবে। দিদুন সেই রান্না বান্নায় হাত লাগিয়ে দিয়েছে অনেকদিন পর আবার এই ফ্রেমে দিদুনকে ডাক্তার দেখাতে গেছে মাসিমণি। আমি বাড়িতে এসে একটু বসে মায়ের সাথে গল্প করলাম। এখন প্রায় 2:05, এখন যাবো স্নান করতে। একটু জল নিয়ে বসলাম, দোকানে বাবার ছিলাম, বেশি জল খাওয়া আজকে আর হয়নি। তবে মা একটা ভালো কাজ করেছে, জানে তো আমার আজকে দেরি হবে, এই জন্য এই যে মহারাজগণের আজকে নিজেই পুজো দিয়ে দিয়েছে আমার জন্য। আর ওনারা আজকে অপেক্ষা করেনি, ওনাদের ঘুম থেকে তুলে আজকে আর আমি গল্প করতে পারবো না। হ্যাঁ গল্প তো করবো, আসবো, ওনাদের সাথে গল্প না করলে তো আমার মনটা সারাদিনে একবার হলেও ভালো লাগে না। আসতে তো হবেই, কিন্তু আজকে আর ফুল দিয়ে সাজানো আমার হলো না। আজকে মার কাছে সাজতে চেয়েছে, ওনারা যেমন চাইবেন তেমন তো হবে না, অন্যথা তো কিছু হতে পারে না। এখন বিকেল 5টা, আবার আমি আর বাবা বেরোলাম এই পড়ন্ত বিকেলে সুন্দর আকাশ আর সাথে অনেকটা এনার্জি নিয়ে। তবে আজ দুপুরের ঘুমটা খুবই অল্প, মাত্র 30 মিনিটের একটা পাওয়ার ন্যাপ। আধ ঘুমা চোখে কোনো প্রকারে একটু রেডি হয়ে চললাম। তবে একটা জিনিস তোমাদের বলি, তোমরা হয়তো লক্ষ্য করেছো সকালে আর বিকেলে এমন একটা জামা পরেই কিন্তু বাবা দোকানে এসেছে। তবে আমার তো আবার এই একই জামাতে সকাল বিকেল চলবে না। এই মানুষটা কোনোদিনও নিজের জন্য নিজের মতো করে কিছুই করলো না। প্রতি বছর আমি যদি জামা কিনে এনে দিই হাতে করে, তবেই সেটা গায়ে ওঠে। কখনো দুটো জামা একসাথে কিনে আনলে একটা রেখে অন্যটাই ব্যবহার করে। একসাথে দুটো ব্যবহার করা নাকি আমার বাবার কাছে বিলাসিতার সমান। তবে নিজেকে বিলাসিতা না দেখানোর গণ্ডিতে আটকে রেখে ছোট থেকে অনেকটা বিলাসিতায় আমাকে অনেকটা বড় করে ফেলেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় সন্ধে হয়ে গেল, চারিদিকের আলো ফুরিয়ে রাতের অন্ধকার নামলো ঠিকই, কিন্তু বিভিন্ন কৃত্রিম আলোয় এই অন্ধকারের অন্য রূপ ফিরল। প্রতিদিনের থেকে অন্য রকমের জমজমাট একটা সন্ধে। বড় ছোট সকলে মিলে একসাথে চায়ের আড্ডায় মেতেছি। বাড়িতে থাকলে যদিও ব্ল্যাক কফি ছাড়া চলে না, তবে এখানে একটু লেবু চা মন্দ লাগছে না সন্ধ্যেটা। এখানে আসলে আমি দেখেছি জানো তো, বয়স শুধুমাত্র একটা সংখ্যা। ছোট বড় বয়স্ক সকলে একসাথে মিলে কিভাবে ইয়ার্কি আড্ডায় নিজেদেরকে মাতিয়ে রেখেছে, সত্যি না দেখলে অবিশ্বাস্য। এভাবেই অনেকটা ভালো লাগা হাসি ঠাট্টার সাথে প্রতিদিনের ক্লান্তিকে অনেকটা দূরে করে রেখে একটার পর একটা দিন বলা ভালো, একটার পর একটা বছর কাটিয়ে ফেলছে। তবে এখন দাদাও এসে গেছে, প্রায় 8টা মতন বাজে। এখান থেকে আলাদা থেকে ও যেন হাঁসফাঁস করছিল। এত দূর থেকে বাড়ি ফিরেই ঠিক এখানে এসে গেছে। বাড়িতে রেস্ট নিলেও পারতো, কিন্তু ওই যে বললাম এখানকার টান। দোকানে আসলেই ফুচকাটা আমার বাধা ধরা থাকলেও আজ যেহেতু স্পেশাল দিন, তাই আমার মনটা একটু বিরিয়ানি করছিল। তাই আমি আর দাদা মিলে চললাম মদনপুরের উদ্দেশ্যে বিরিয়ানি খেতে। আমরা তো একটু পাগল মাথার আছে, তোমরা জানোই। আর এই বিরিয়ানি খাওয়ার কথা শুনলে আমাদের মনটা তো আর এমনিই মানতে চায় না। আর দাদাও আজকে সকাল থেকে ঠিকঠাক খেতে পারেনি। যেইখানে গেছিল সেখানে সারাদিন না খাওয়া অবস্থায় সারাদিন পর একটু খেয়ে এসেছে।
তাই বিরিয়ানির কথা শুনে ও যেন আর না করতে পারলো না। তবে আজ বিরিয়ানি শুধু আমার আর ওর জন্য নয়, দিদুন, মা, বাবা সবার জন্য। এই পৌঁছালাম বিরিয়ানির দোকানের সামনে, একদম স্টেশন থেকে সামনেই বিরিয়ানির দোকান, অন্নদা রেস্টুরেন্ট নাম। তবে আমি কখনো এখান থেকে বিরিয়ানি খাইনি, বলা ভালো সুযোগ হয়নি খাওয়ার। আজ সুযোগ হয়েছে, খেয়ে দেখি, তারপরে তোমাদের রিভিউ দেবো। একদম ডাউন প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই বাজারের মধ্যেই দোকান। তবে এই বিরিয়ানির জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দোকান থেকে বললো প্রথম ধাপের বিরিয়ানিটা নাকি শেষ, এখন হাঁড়িটাই পড়ে আছে, নতুন ধাপের বিরিয়ানিটা দম চলছে, মিনিট 10 অপেক্ষা করতে, তারপরেই আসবে। এই দিকটা দিয়ে আমি আসলাম, মানে বিরিয়ানি নিয়ে এখন এইদিকেই ফেরত যাব। আমাদের একটা ভালো জিনিসকে জানো তো, বাবার দোকানটা এমন একটা জায়গায়, কল্যাণী থেকেও দোকানে আসা যায়, আবার মদনপুর থেকেও দোকানে আসা যায়। আগে যখন আমি অফিস থেকে ফিরতাম প্রায় 11:30 বেজে যেত, এই দাদা মদনপুর স্টেশনে আমার জন্য অপেক্ষা করতো। আমি একবারে ওর সাথে দোকানে যেতাম, তারপরে আমি, বাবা আর দাদা একসাথে 3 জনে বাড়িতে যেতাম। বেশ কয়েক মাস এইভাবেই আমার জার্নি চলছিল। তারপরে তো সবটা ইতিহাস হয়ে গেল, সেটার গল্প না হয় কোনো একদিন তোমাদেরকে করব। তবে আর কিছুক্ষণ পর থেকে কিন্তু এই রাস্তার সামনে পা রাখার জায়গা ফেলা যাবে না একদমই। আসলে এই মদনপুর স্টেশনটা সবজির আড়ত নামে পরিচিত, আর একটু পর থেকে সবজির লোকজন এসে ভর্তি হয়ে যাবে। এমনি দেখতে পাচ্ছ কিছু কিছু লোক এসে জায়গা অলরেডি নিজেদের করেই নিয়েছে। এবার একটার পর একটা ট্রেন, সাধারণ নিত্যযাত্রীরা কমবে, আর এইখানকার সবজিওয়ালারা সমস্ত ট্রেনে করে এখানে আসবে পাইকারি সবজি বিক্রি করার জন্য। দাঁড়াও, বিরিয়ানির কাটাটা তোমাদের একটু দেখাই। নতুন হাঁড়ি দম ছাড়ানোর পর ভালো করে মিশিয়ে বিরিয়ানি সার্ভ করার দেখতে যে আমার কি ভালো লাগে, এই গন্ধতেই না আমার আধা পেটটা ভরে যায়। আসলে বাবার শরীরটা তো এখনো খারাপ, পুরোপুরি ঠিক হয়নি, মুখের রুচিটাও একদমই কম। আর বাবাকে যেহেতু রাত্রে আমরা ভাত দিতে পারি না, কারণ বাবার সুগার আছে, আমরা ভাতটা একদমই রাত্রেবেলা অ্যাভয়েড করি বাবার জন্য। তাই রোজ রুটি, তার সাথে যতই নিত্য নতুন সবজি করে দেওয়া হোক না কেন, বাবা কিছুতেই যেন খেতে পারছে না। একটু স্পাইসি আর একটু অন্যরকম খেলে বাবার মুখের রুচিটাও ফিরবে আর স্বাদটাও ভালো লাগবে। তাই বাড়ি নিয়ে যাচ্ছি, সবাই একসাথে খাবো। 2টো ফুল নিচ্ছি আর একটা হাফ নিচ্ছি দাদার জন্য। ফুলটাতে 2টো চিকেন, একটা আলু, একটা ডিম দিয়ে বিরিয়ানি রয়েছে, আর হাফটাতে সেমই রয়েছে, সবটাই একটা একটা করে। আসলে সবার জন্য একটা একটা করে নিয়ে পুরোটাই নষ্ট হয়, বেশি নিয়ে আমার মনে হয় না কোনো লাভ আছে। তাই এমন কোয়ান্টিটিতেই নিলাম যেন সবাই ঠিকঠাকভাবে খেতে পারে। আউড়ের মতো খেতে পুরো। এই বাড়িতে পৌঁছে বসলাম আমরা সবাই মিলে আজকে একসাথে খেতে। আজ দেখছি বাবা একটু ঠিকঠাক খেতে পারছে, কারণ অন্যরকম টেস্ট তো। যাই হোক, বিরিয়ানিটা পুরো মাপে মাপে হয়েছে সবার জন্য, বেশি কম একটুও না। আর রাত্রেবেলা খুব একটা বেশি তো এমনিও খাওয়া যায় না। তবে চিকেনের পিসগুলো খুব ভালো দিয়েছে, আলুটা একটু ছোট, আর বিরিয়ানিটা ওই অ্যাভারেজ মোটামুটি বলতে পারবো। খুব ভালো লাগলো যে সেটা আমি বলবো না। তবে এখানে যে চাটনিটা দিয়েছে না, আমি একটু বলেই দিলাম বেশি করে দিতে, কারণ এই চাটনিটা আমার খুব ভালো লাগে, আর স্পেশালি বিরিয়ানির সাথে তো আরোই ভালো লাগে। আমি বিরিয়ানির সাথে এই রায়তার থেকে মানে চাটনিটা বেশি ভালো খাই। মাও তাই, বাবাও দেখি তাই, আর দিদুনও দেখি তাই। তবে যাই হোক, আজকের দিনটা পুরো অন্যভাবে কাটলো, অন্য রকম একটা এক্সপিরিয়েন্স। আজকে স্পেশাল দিনটার জন্যই যেন আজকে সারাদিনের কাটানো মুহূর্তগুলো আরো অনেকটা বেশি স্পেশাল হয়ে উঠেছে আমার কাছে। আজকের দিনে অদ্ভুতভাবে প্রচুর শিক্ষকের সাথে আমার দেখা, কত পুরনো গল্প যেন নির্দ্বিধায় সেরে ফেললাম, জানো তো। তবে সব থেকে বড় পাওয়া এই দিনে জীবনের প্রথম গুরু, বলে ভালো কেরিয়ারের সাথে জুড়ে থাকা, গুরুর সাথে একসাথে কাজ করতে পারার আনন্দটা যেন একটু আলাদা। তিনি আর অন্য কেউ নয়, আমার বাবা। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম আজকে, অনেক মনের কথা, অনেক ইমোশন, অনেক অনুভূতি, অনেক কিছু শেয়ার করলাম। তবে আজ আর দেরি করবো না, এখান থেকে ব্লগটা শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ অবশ্যই কমেন্ট করে জানিও যে এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর তোমরাও আজকের দিনটা কেমন করে কাটালে সেটাও আমাকে কমেন্টে প্লিজ জানিও। তবে আজ আসি, টাটা।